আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের ইউনিট 2 লিটল থিংস এই চ্যাপ্টারটির তৃতীয় পার্টের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ আমরা আজকে 2.4, 2.5, 2.6 এবং 2.7 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমি 1.1 থেকে 1.9 এবং 2.3 পর্যন্ত ক্লাস দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো এখনও করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটির ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমার এই চ্যানেলে প্রবেশ করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো প্রথমেই আমরা 2.4 থেকে শুরু করব। তো তার আগে আমরা দেখে নিই 2.4-এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। দেখি, read the poem in pairs to find out the correct word phrases from the box and write next to the sentence. আমরা লিটল থিংস নামে যে কবিতাটি পড়েছি সেই কবিতাটি পড়তে বলা হয়েছে এবং নিচে কিছু শব্দগুচ্ছ দেওয়া রয়েছে। সেই শব্দগুচ্ছর পর একটা করে প্রশ্ন দেওয়া রয়েছে। সব প্রশ্নগুলোর পরে কিন্তু আমাদেরকে উত্তর চেয়েছে এবং সেই উত্তরগুলো আমাদের এই বক্স থেকে খুঁজে বের করতে হবে। এটাই এই চ্যাপ্টার, এই 2.4-এর মূলত যে বিষয় আর যেটা আমাদেরকে করতে হবে। আমরা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এইখানে বক্সে কয়েকটি কবিতার লাইন দেওয়া রয়েছে, যেটা আমরা লিটল থিংস এর আগের ক্লাসটিতে করেছি। যারা এখনও ক্লাসটি করোনি তারা খুব শীঘ্রই করে নাও, কারণ তোমরা যদি এর আগের ক্লাসটি না করো তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের খুব অসুবিধা হতে পারে। তো এখানে কিছু কবিতার লাইন দেওয়া রয়েছে এবং সেই কবিতার লাইনগুলো নিয়েই আমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তো এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট মেক্স এ ল্যান্ড প্লিজেন্ট? কোনটি একটি ভূমিকে মনোরম ভূমিতে পরিণত করে? কোন জিনিসটি? অর্থাৎ এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা একটির বেশিও লাইন বা নিতে পারবো। একটির বেশিও কিন্তু লাইন আমরা নিতে পারবো বা শব্দগুচ্ছ। তো হোয়াট মেক্স এ ল্যান্ড প্লিজেন্ট, কোনটা মনোরম ভূমিতে পরিণত করে, এটা আমরা কবিতাতে পড়েছি যে লিটল ড্রপস অফ ওয়াটার অ্যান্ড লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক এ ল্যান্ড প্লিজেন্ট। তো সেটাই আমরা দিতে পারি, লিটল ড্রপস অফ ওয়াটার অ্যান্ড লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক এ ল্যান্ড প্লিজেন্ট। ছোট ছোট সামান্য পানির ফোঁটা এবং ছোট ছোট বালির দানা দিয়েই কিন্তু একটা মনোরম ভূমি তৈরি হয় বা পরিবেশ তৈরি হয়। তো এখানে যদি তোমরা কেউ শুধু লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক এ ল্যান্ড প্লিজেন্ট এটাও দাও, এটাও কিন্তু কারেক্ট হবে। আবার দুটো লিটল ড্রপস অফ ওয়াটার এবং লিটল গ্রেইনস অফ স্যান্ড এই দুটো দিয়েও যদি তোমরা উত্তরটি করো তাও কিন্তু সঠিক হবে। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড ইডেন? কোনটি এই পৃথিবীকে স্বর্গে পরিণত করে? আমরা কিন্তু গত ক্লাসে কবিতাটি পড়েছি। কবিতাটি পড়ে আমরা দেখেছি যে লিটল ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড লিটল ওয়ার্ডস অফ লাভ মেক দ্য আর্থ অ্যান্ড ইডেন। ছোট বা সামান্য দয়ার কার্য এবং কিছু ভালোবাসার কথাই আমাদের এই পরিবেশকে, আমাদের এই পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে বা বেহেশতে পরিণত করতে পারে। এটা কিন্তু কবিতা থেকে আমরা জেনেছি। আমি কিন্তু এর আগের ক্লাসটিতে পুরো কবিতাটি অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সি নম্বর প্রশ্নটি হচ্ছে, হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওসিন? কতটুকু পরিমাণ পানি একটি শক্তিশালী ওসিন বা ওশান তৈরি করতে পারে? এটার উচ্চারণ হবে ওশেন, তৈরি করতে পারে। আমরা দেখেছি যে সামান্য পরিমাণ বা লিটল ড্রপস পানি জমতে জমতেই কিন্তু একটা শক্তিশালী মহাসাগর তৈরি করে। তো এর উত্তরটা হবে এরকম, এ লিটল ড্রপস অফ ওয়াটার মেক্স আ মাইটি ওশেন। তো ওশেন বানানটা এখানে ভুল রয়েছে, তোমরা এটাই লিখবে। তো ছোট্ট সামান্য পানির ফোঁটা দ্বারাই কিন্তু একটা মহাসমুদ্র বা মহাসাগর তৈরি হতে পারে। এটাই সি নাম্বার অ্যান্সার। তো এরপরে ডি নাম্বারে বলা হয়েছে, হোয়াট মেক্স দ্য আর্থ হ্যাভেন? কোনটি এই পৃথিবীকে বা কি এই পৃথিবীকে জান্নাত বা স্বর্গে পরিণত করে? এটার উত্তর হবে বি নাম্বারের মতো, লিটল ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড লিটল ওয়ার্ডস অফ লাভ মেক দ্য আর্থ হ্যাভেন। সামান্য দয়ার কার্য এবং সামান্য ভালোবাসার কথাই এই পৃথিবীকে জান্নাতে পরিণত বা স্বর্গে পরিণত করতে পারে।
এই উত্তরগুলো কিন্তু খুব সহজ, তোমরা যারা কবিতার ক্লাসটি করেছো তারা নিজেরাই কিন্তু করতে পারবে, আর না পারলে তো অবশ্যই আমার এই ক্লাসটিতে আমি করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2.5 নিয়ে আলোচনা করব। তো 2.5-এ একটি নোট রয়েছে, সেই নোটটি আমাদেরকে পড়তে হবে এবং তার পরে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। তো আমরা প্রথমেই নোটটা খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে পড়ে নিই, কারণ এই নোটটার ভিতরেই কিন্তু পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর রয়েছে। তো প্রথমে রয়েছে, এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারেরি রাইটিং। একটা কবিতা হচ্ছে এক ধরনের সাহিত্যের রচনা। একটা কবিতা হচ্ছে এক ধরনের কিন্তু সাহিত্যের একটা অংশ। লিটারেরি রাইটিং মানে সাহিত্য রচনা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিসের বৈশিষ্ট্য রয়েছে? কবিতার। এ পোয়েম হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, একটা কবিতার কিছু বৈশিষ্ট্য রয়েছে। টু অফ দেম আর স্টেঞ্জা অ্যান্ড রিমিং, তার মধ্যে দুটি হলো স্টেঞ্জা বা স্থাবক এবং রিমিং হচ্ছে ছন্দ। কবিতার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে দুটো এখানে দেওয়া রয়েছে, স্টেঞ্জা বা স্থাবক অ্যান্ড রিমিং এবং হচ্ছে রিমিং বা ছন্দ। এরপর স্টেঞ্জা কি সেটা এখন আমরা জানবো। এ স্টেঞ্জা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম। স্টেঞ্জা হচ্ছে একটা কবিতার কিছু লাইনের একটা দল, অর্থাৎ কয়েকটি লাইন নিয়েই কিন্তু একটা স্টেঞ্জা তৈরি হয়, একটা গ্রুপ, একটা দল। তো আমি একটু পরেই কিন্তু স্টেঞ্জা কি সেটা বুঝিয়ে দেবো কবিতাটি গিয়ে। ইট কনসিস্ট অফ 2 or more লাইন্স অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ এ ইউনিট। এটা দুটো বা তার চেয়েও বেশি লাইন একসাথে হয়ে একটা স্থাবক তৈরি করে, অর্থাৎ 2 বা ততোধিক লাইন নিয়ে কিন্তু এই স্থাবকটি তৈরি হয়। মোস্ট পোয়েমস আর ডিভাইডেড ইন্টু স্ট্যান্জাস। অধিকাংশ পোয়েম বা কবিতাগুলোই স্ট্যান্জা দ্বারা বিভক্ত থাকে। এ স্ট্যান্জা ইন এ পোয়েম ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন এ ইজি। এ স্ট্যান্জা ইন এ পোয়েম ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন অ্যান ইজি। তো স্ট্যান্জা হচ্ছে প্যারাগ্রাফের অনুচ্ছেদের মতো বা প্রবন্ধের অনুচ্ছেদের মতো। আমরা যখন ইংলিশে কম্পোজিশন লিখি তখন কিন্তু দেখা যায় যে প্যারা করে আমাদেরকে লিখতে হয়, সেই কবিতাও কিন্তু সেরকম প্যারা করে লেখা, এবং সেটাই হচ্ছে স্তবক। তো স্তবক কি সেটা আমরা জানলাম, এবং রিমিং কি সেটা এখন আমরা জানবো। দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য অল্টারনেট লাইন্স অফ এ পোয়েম। একই ধরনের শোনায়, সিমিলার মানে একই ধরনের শোনায় এমন শব্দ যেটা লাইনের শেষে থাকে এবং পরবর্তী লাইনের শেষেও সেই সিমিলার বা একই ধরনের শোনায় সেই রকম একটা শব্দই হচ্ছে রিমিং ওয়ার্ড। অর্থাৎ কবিতার শেষে যদি আমরা দেখি তাহলে এক লাইনের শেষে কিন্তু একটা ওয়ার্ড থাকে এবং সেই লাইনটার পরবর্তী লাইনের যে ওয়ার্ডটা থাকে সেই লাইনের এবং প্রথম লাইনের যে শেষের ওয়ার্ডটা সেটার মধ্যে কিন্তু একটি মিল রয়েছে। সেটা কিন্তু আমরা সব কবিতায় লক্ষ্য করি, এটাই হচ্ছে ছন্দ। সব কবিতায় নয়, বেশিরভাগ কবিতায় আমরা লক্ষ্য করে থাকি যে সব ছন্দ কবিতা সেগুলোই থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই 4টি লাইন নিয়ে কিন্তু একটা গ্রুপ হয়েছে, আবার পরবর্তীতে আরেকটি 4 লাইন নিয়ে আরেকটি গ্রুপ হয়েছে। তো এটাই মূলত স্তবক, যে কয়েকটি লাইন যেটা কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে। এই 4টি লাইন দিয়ে কিন্তু একটি কথা বুঝিয়েছে, আবার এই 4টি লাইন দিয়ে কিন্তু আরেকটি কথা বুঝিয়েছে, এটা হচ্ছে স্তবক। এবং রিমিং ওয়ার্ড বা রিমিং যেটা ছন্দ আমরা পড়লাম সেটা হচ্ছে, এবং রিমিং ওয়ার্ড হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশিন অ্যান্ড দ্য প্লিজেন্ট অফ ল্যান্ড। এখানে স্যান্ড এবং ল্যান্ড এই দুটো কথার মধ্যে একটা মিল রয়েছে, ছন্দ রয়েছে। এটাই হচ্ছে রিমিং ওয়ার্ড বা ছন্দ। এভাবে কিন্তু কবিতার মধ্যে বিভিন্ন ধরনের ছন্দ মিলিয়ে কবিতা লাইন তৈরি করা হয়। তো এখন আমরা 2.5-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে এ নাম্বারে বলা হয়েছে, হাউ মেনি স্ট্যান্জার্স আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেলড লিটল থিংস। লিটল থিংস নামের কবিতাটিতে কতটি স্ট্যান্জা বা স্তবক ছিল বা রয়েছে? আমরা দেখেছি যে 3টি গ্রুপে কিন্তু কবিতাটি ভাগ করা হয়েছে। তো উত্তর হবে 3,
উত্তরটি এভাবে লিখতে হবে, দেয়ার আর থ্রি স্ট্যান্ডার্স There are three stanzas in the poem titled Little Things. Little Things নামের কবিতাটিতে তিনটি স্তবক রয়েছে। এরপর বি নম্বরে বলা হয়েছে ম্যাচ দ্য রিমিং ওয়ার্ডস। রিমিং ওয়ার্ডসগুলো মিল করো। এখানে কিছু ছকে কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলোর রিমিং ওয়ার্ডস কী হতে পারে বা ছন্দ কোন শব্দটির সাথে মিলে যেতে পারে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো প্রথমেই রয়েছে ক্যাট। ক্যাটের সাথে আমরা দেখি এখানে স্টে, ল্যান্ড, হ্যাট, বোট, হাউ, কিক। তো এখানে কিন্তু ক্যাট এবং হ্যাট এটাই কিন্তু মিলতেছে, দুটোর মধ্যে একটা মিল রয়েছে। তো এটার সাথে আমরা এই হ্যাটকে মিলিয়ে দিতে পারি। এরপর রয়েছে ডে। তো ডে এর সাথে আমরা কোনটা দিতে পারি? দেখো ডে স্টে, ডে স্টে এটা মিলতেছে। ডে এর সাথে কিন্তু ল্যান্ড মিলে না, হ্যাট মিলে না, বোট মিলে না। ডে এর সাথে শুধু স্টেটাই মিলতেছে, ডে এবং স্টে। এরপর কোট, কোটের সাথে কোনটা মিলতেছে? বোট। এটা কিন্তু তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে করতে পারবে। এরপর পিক, পিকের সাথে মিলতেছে এখানে কিক। স্যান্ড এবং স্যান্ডের সাথে যেটা মিলতেছে সেটা হচ্ছে ল্যান্ড, স্যান্ড ল্যান্ড। নাও এবং সেটার সাথে মিলতেছে হাউ। তো এটাই মূলত 2.5 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর ভালো লেগে থাকলে ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবে না, কারণ এতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমার এই পড়া বা আমার এই শেখানোর যে ইচ্ছাটা সেটা আরও বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে। তো এখন সি নাম্বারে কিন্তু আমাদেরকে 2.5 এর সি নাম্বারে আরও একটি প্রশ্ন করা হয়েছে, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রিমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং লাইন্স। নিচে কিছু লাইন দেওয়া রয়েছে, সেই লাইনগুলোর মধ্যে রিমিং ওয়ার্ডসগুলো বের করতে হবে। নাম্বারে হচ্ছে লিটল গ্রেনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। তো এখানে কিন্তু আমি বলেছি যে স্যান্ড এবং ল্যান্ড এটা কিন্তু মিলতেছে। তো এখানকার রিমিং ওয়ার্ড হচ্ছে স্যান্ড এবং ল্যান্ড। এরপরে 2 নম্বর রয়েছে হাম্বল দো দে বি অফ ইটার্নিটি। তো এটা এখানের যে রিমিং ওয়ার্ড হচ্ছে বি এবং ইটার্নিটি, দুটোরই শেষে কিন্তু ই হচ্ছে, তো এটার মধ্যে একটা মিল রয়েছে। 3 নম্বরে লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হ্যাভেন অ্যাভব। লাভ এবং অ্যাভব এটা কিন্তু একটু মিল রয়েছে, তো এটাই হচ্ছে রিমিং ওয়ার্ডস বা ছন্দের শব্দ। তো এখন আমরা 2.6 এবং 2.7 নিয়ে আলোচনা করব। মেক এ লিস্ট অফ দ্য লিটল থিংস ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস। তুমি সাধারণত যে ছোটো ছোটো কাজগুলো বাড়িতে করে থাকো সেটার একটা তালিকা তৈরি করো এবং তালিকা তৈরি করার পর শ্রেণীকক্ষে সেটা শেয়ার করো। তো এটা আমাদেরকে করতে বলা হয়েছে। সাধারণত আমরা বাড়িতে কী কী কাজ করি সেটা আমাদেরকে লিখতে হবে। 2টি বাক্য এখানে দেওয়া হয়েছে এক্সাম্পল হিসেবে। তো আশা করি এটা তোমরা করতে পারবে, আর যারা করতে পারবে না তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন এই পেজে আমি কিন্তু এই 2.6 এর উত্তরটা আপলোড করে দেবো। তোমরা যারা পারবে না তারা রাশিকুজ্জামানস এডুকেশন এই পেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো, অথবা ফেসবুকে গিয়ে তোমরা যদি রাশিকুজ্জামানস এডুকেশন লিখে সার্চ দাও তাহলেও কিন্তু এই 2.6 এর অ্যান্সারটি আমার এই রাশিকুজ্জামানস এডুকেশন পেজে পেয়ে যাবে। এখন আমরা 2.7 নিয়ে আলোচনা। তো 2.7 এখানে বলা হয়েছে ইন এ গ্রুপ অফ 5-6 ডিজাইন এ পোস্টার অন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস। 5-6 জনে একটি দয়া করে একটি পোস্টার ডিজাইন করতে হবে বা তৈরি করতে হবে এবং শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা ছোট ছোট কী পদক্ষেপগুলো করি সেটা একটা পোস্টারে আমাদেরকে ডিজাইন করতে হবে এবং পোস্টারটি শ্রেণীকক্ষে উপস্থাপন করতে হবে। তো আশা করি এটাও তোমরা নিজেরাই করতে পারবে। আসলে এই 2.6 এবং 7 আমার কিছু বলে দেওয়ার নেই, আমি আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন এখানে এই 2.7টি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।